আব্দুল মালেক ভাই, যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে বর্তমান সময়ে সেটি হচ্ছে বিভিন্ন সূত্র বা অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেন বা সচিব কমিটির যে সূত্র, সেই সূত্রের মারফতে আমরা গণমাধ্যম কর্মীরা বিভিন্ন নিউজ করা হয়েছে যে বেসিকের 50% বৃদ্ধির একটা কথা শোনা যাচ্ছে। অর্থাৎ আপনার যে মূল বেতন, সেই মূল বেতনের 50% এই অর্থ বছরে বা আসন্ন যে অর্থ বছর 26-27 অর্থ বছর, সেই অর্থ বছরে বৃদ্ধি পাবে। তো যদি পে স্কেল বাস্তবায়ন হয়, আমরা সচরাচর যেটি জানি যে আপনারা একটা বিশেষ সুবিধা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে 10% বা 15% ক্ষেত্র বিশেষে। তো পে স্কেল যদি বাস্তবায়ন হয়, সেই বিশেষ সুবিধা তো বাতিল হয়ে যাবে, অটোমেটিকলি বাতিল হয়ে যাবে, যেটা আগের পে স্কেলগুলোতে হয়েছে। তো আমার আসলে জানার যে বিষয়টা সেটা হচ্ছে, যদি 50% বৃদ্ধি করা হয় এবং 15% বাতিল করা হয়, তাহলে তো আলটিমেটলি থাকছে 35%। তো এতে আসলে আপনাদের বা সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব একটা লাভ হবে না বলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা অভিমত দিয়েছেন। আপনি যেহেতু একটা সংগঠনের নেতা, আপনার কাছে জানতে চাই আপনার অভিমত কি এই বিষয়ে? আসলে একবারে সময়ের সেরা প্রশ্ন যে দীর্ঘ 11 বছর প্রতীক্ষার পর আমরা যে একটা বেতন বৃদ্ধির সুখবর পেতে যাচ্ছি। কর্মচারীদের বেতন বৃদ্ধির একটাই নাম, সেটা হচ্ছে পে স্কেল। সেই পে স্কেলটা যেটা আমরাও শুনতেছি যে 3 ধাপে বাস্তবায়িত হবে, 3 বছর সময় লাগবে। আপনারা জানেন যে 5 বছর পর পর পে স্কেল হয়। 2015 সালে লাস্ট পে স্কেল হয়েছিল, যেটা 8ম পে স্কেল। এর পরবর্তীতে আর কোনো পে স্কেল হয় নাই, কিন্তু 2টা পে স্কেল দেওয়ার সময় পার হয়ে গেছে, একটা 20 সালে, একটা 25 সালে। সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আজকে 9ম পে স্কেল হতে যাচ্ছে। এই 11 বছরে কিন্তু কর্মচারীদের বেতনের মৌলিক কোনো পরিবর্তন হয়নি, এবং এই 11 বছরে কিন্তু দ্রব্যমূল্য থেমে থাকেনি। প্রতিটা দ্রব্যমূল্য, প্রতিটা পণ্য আজকে যে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা, তাদের প্রত্যেকের ক্রয় ক্ষমতার বাইরে। একেবারে আপনার ঘরের এই যে হাঁড়ি পাতিল মাজার যে মাজুনি, টুথপেস্ট থেকে শুরু করে আপনার শিক্ষা, চিকিৎসা, প্রতিটি পণ্য, একটা সংসারে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে গেলে যে প্রতিটা পণ্য লাগে, এমন কোনো পণ্য নেই যেটা দাম বাড়েনি বা যেটা ডাবলের চেয়ে বেশি হয়নি। কিন্তু বেতনটা সেই 15 সালের বেতনটাই রয়ে গেছে, 8,250 টাকা, জাস্ট সেখানেই আছে, হয়তো 5% ইনক্রিমেন্টে যা বাড়ছে। কিন্তু সেই 2টা পে স্কেল পাওয়ার পর, মানে 2টাকে সমন্বয় করে আজকে যে পে স্কেলটা হতে যাচ্ছে, সেটা যদি বেসিক ভেঙে, মূল বেতন ভেঙে আপনাকে 50% দেওয়া হয়, তাহলে প্রথম সমস্যাটাই হচ্ছে আইবাসে আটকাবে। যে আইবাসে আপনাকে নতুন করে সিস্টেম করতে হবে, কয়েকটা ধাপে গিয়ে এটাকে পাটে পাটে করতে হবে। কারণ আইবাসে আপনি যে সিস্টেমটা করা আছে এখন, আপনার সেই নিয়মটাকে পুরো পাল্টাতে হবে। আচ্ছা, ঠিক আছে। কারণ 2015 সালের পে স্কেল আইবাসের মাধ্যমেই হয়েছে। এখন আপনি যদি সেখানে 50%, আমি আপনাকে খুলেই বলি, 8,250 টাকা হলো লাস্ট স্কেল। এই স্কেলটা যাবে, আমরা যেটা শুনতেছি, 20,000 টাকায়। তখন আইবাসে যখন এটাকে ক্লিক করা হবে, ডাইরেক্ট 20,000-এ চলে যাবে। যে একবারে নিউ কামার, নতুন, যে তার কোনো ইনক্রিমেন্টে যুক্ত হবে না, যার চাকরি বেশি তার ইনক্রিমেন্টগুলি ওইটার মাথায় গিয়ে লাগবে। কিন্তু তার 8,250 টাকা থেকে সরাসরি 20,000-এ চলে যাবে। এখান থেকে যদি আপনি বেসিক ভাঙেন, তো সেক্ষেত্রে আপনাকে সিস্টেম চেঞ্জ করতে হবে। আর নতুবা আপনাকে পুরাটা ফিক্সেশন করার পরে সেখান থেকে আপনাকে ওই বেসিক যেটা বর্ধিত অংশ, মানে 8,250 টাকা বাদ দিলে তাহলে বাকি যে টাকাটা থাকে সেইটার 50% আনবে। সেখান থেকে আবার আপনার 15% কিন্তু সরকার সমন্বয় করবে বা প্রত্যাহার করে নেবে, তাহলে থাকবে 35%। আপনি চিন্তা করেন এখন 35%-এ কতটুকু বেতন বাড়বে। আর সেই 35%-এ যে বেতনটা বাড়বে, তাহলে দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটার সাথে বেতনের সাথে টোটালি কোনো সামঞ্জস্য থাকবে না। যার কারণে যে বেতন হবে, আমরা মনে করি যে বেতনটুকু বাড়বে, তাতে একজন কর্মচারী, একবারে 20তম গ্রেডের একজন কর্মচারীর 1 সপ্তাহেরও বাজার হবে না। মাঝখান থেকে ব্যবসায়ীরা ফায়দা করবে, তারা এটাকে কেন্দ্র করে ধাপে ধাপে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে। মনে করেন এটাকে বাড়াতে 3 বছর লাগবে, ওই 3 বছরই তো এটা নিয়ে একটা ডাকডোল বাজবে। প্রত্যেক বছরই হবে, প্রতি বছরই একটা বাজেটের সময়টা হবে, ওই প্রতি বছরই তারা এটাকে করে মানে কেন্দ্র করে বলবে যে হ্যাঁ, বেতন বাড়াইছে, দাম বাড়াও, বেতন বাড়াইছে, ভাতা বাড়াইছে, দাম বাড়াও। আর আপনার এটা যদি একবারে হয়ে যায়, তখন কিন্তু ওই দ্রব্যমূল্য যা বাড়বে একবারই বাড়বে, বারবার আর বাড়ার সুযোগ নেই, থাকছে না। আর যদি আপনি এটাকে প্রসেসিং করতে যত সময় নেবেন, দ্রব্যমূল্য তত বেশি বৃদ্ধি পাবে। সুতরাং এটা আমাদের কর্মচারীদের জীবনে খুব একটা প্রভাব পড়বে না।